আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সুন্দর হাতের লেখা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দ্রুত হাতের লেখা। অনেক শিক্ষার্থী পরীক্ষাতে সুন্দর করে লিখতে পারলেও হাতের লেখার গতি কম থাকার কারণে দেখা যায় সে লেখা শেষ করতে পারে না। ফলে পরীক্ষাতে তার রেজাল্ট হয় খারাপ। এভাবে সারা জীবনই সে সকল পরীক্ষার ফলাফলে পিছিয়ে থাকে। তাই আজকে আমি আলোচনা করব হাতের লেখা দ্রুত করার কার্যকর ১০টি উপায় নিয়ে। ১. সঠিক কলম ব্যবহার করা। সব কলম একরকম নয়। অনেক কলমে কালি আসতে কষ্ট হয়, আবার কিছু কলম বেশি ঘষাটে লাগে। যেই কলম মসৃণভাবে চলে সেটি বেছে নাও। এতে কম সময়েই বেশি লিখতে পারবে। ২. কলমে কম চাপ দেওয়া। অনেকে লেখার সময় কলমে অনেক বেশি চাপ দেয়। এতে কবজি ব্যথা হয়, হাত দ্রুত ক্লান্ত হয়ে যায়, আর লেখার গতিও কমে যায়। কলম সবসময় হালকাভাবে ধরবে, যেন নিজের ওজনেই কলম কাগজের উপর চলে। এতে হাতের লেখা দ্রুত হবে। ৩. খাতা বা কাগজ তির্যকভাবে রাখা। খাতা একদম সোজা রাখলে হাত বাঁকিয়ে লিখতে হয়। এতে লেখার গতি অনেক কমে যায়। খাতা সামান্য ডানে বা বামে কাত করে রাখলে কবজি স্বাভাবিকভাবেই নড়ে। ফলে দ্রুত লেখা সহজ হয়। ৪. একই ধরনের লেখার স্টাইল বজায় রাখা। যদি তুমি বারবার লেখার স্টাইল পরিবর্তন করো, যেমন একবার গোল অক্ষর, একবার লম্বা অক্ষর, একবার কোণাকৃতি অক্ষর, তবে অনেক সময় নষ্ট হবে। একটি নির্দিষ্ট স্টাইল বেছে নাও এবং সবসময় সেটিই ব্যবহার করো। এতে হাত সেটার উপর অভ্যস্ত হয়ে যাবে এবং গতি বাড়বে। ৫. শর্টকাট প্র্যাকটিস করা। প্রতিটি অক্ষর খুব সাজিয়ে গুজিয়ে লেখার দরকার নেই, বিশেষ করে দ্রুত লেখার সময়। সহজভাবে অক্ষর লেখার চেষ্টা করো। অযথা বাড়তি ঘূর্ণি বা ডিজাইন করো না, এতে সময় বাঁচবে। ৬. স্পেসিং ঠিক রাখা। অক্ষরের মধ্যে বেশি গাদাগাদি করলে বারবার থামতে হয়, আবার অনেক বেশি ফাঁকা রাখলেও হাত বারবার তুলতে হয়। প্রতিটি অক্ষর ও শব্দের মধ্যে সমান ও পরিমিত ফাঁকা রাখলে লেখা স্বাভাবিকভাবে এগিয়ে যাবে, লেখার গতি বাড়বে। ৭. অনুশীলনের সময় টাইমার ব্যবহার করা। তুমি যদি প্রতিদিন শুধু লেখো কিন্তু সময় মেপে না লেখো, তবে অগ্রগতি বুঝতে পারবে না। ৫ মিনিটে কত লাইন লিখতে পারো সেটা মেপে দেখো। তারপর প্রতিদিন সেই সংখ্যাটা একটু একটু করে বাড়ানোর চেষ্টা করো। এতে দেখা যাবে তোমার লেখার গতি আস্তে আস্তে বাড়বে। ৮. প্রতিদিন নিয়মিত অনুশীলন করা। দ্রুত হাতের লেখা একদিনে হবে না। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট দ্রুত লেখার অনুশীলন করলে কয়েক সপ্তাহের মধ্যেই চোখে পড়ার মতো উন্নতি হবে। ৯. ছোট শব্দ ব্লকে লেখা। অক্ষর ধরে ধরে লিখলে সময় বেশি লাগে। শব্দকে একসাথে ব্লক আকারে লেখার চেষ্টা করো। যেমন বাংলাদেশ শব্দটা অক্ষর ধরে না লিখে একটানা ব্লকের মতো লিখলে গতি বাড়বে। ১০. পড়া মনে করার জন্য থামা। অনেক সময় আমরা কী লিখব তা ভাবার জন্য লেখা থামিয়ে দেই। এতে লেখার গতি নষ্ট হয়। লেখার আগে মাথায় ঠিক করে নাও তুমি কী লিখতে যাচ্ছ, তারপর থেমে না গিয়ে লিখে যাও। এতে হাতের লেখা অনেক দ্রুত হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দ্রুত হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতের লেখা দ্রুত হলে নির্ধারিত সময়ের মধ্যেই লেখা শেষ করা যায় এবং পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়, যা একজন শিক্ষার্থীকে সারা জীবনই পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করে। মনে রেখো, সঠিক কলম ব্যবহার, কলম হালকাভাবে ধরা আর নিয়মিত অনুশীলনই তোমাকে দ্রুত লেখায় দক্ষ করে গড়ে তুলবে। তাহলে দেরি কেন? আজ থেকে অনুশীলন শুরু করো। আশা করি এই টিপসগুলো তোমার কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও। পড়ালেখা সংক্রান্ত আর কোন বিষয়ে তুমি ভিডিও চাও তা আমাকে কমেন্ট করে জানাও। আর এ ধরনের আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।